হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকালবেলা দেখেন, আজকে সকাল থেকে অনেক ঠান্ডা। 2-3 দিন থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে। এখানে দেখেন আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওরা ঘুম থেকে উঠলেই খাবে। তো এখানে দেখেন ডিম 2 দিন আগে আনা হয়েছে, তো ডিমটাকে ভরা হয়নি। তো এখানে কয়েকটা শেষ হয়ে গেছে এখান থেকেই, তো আমি ভাবলাম এটা ফ্রিজে ভরে দিই। ফ্রিজে না ভরলে আবার বাইরে থেকে নষ্ট হয়ে যাবে, তো আমি ডিমগুলোকে ফ্রিজে ভরে দিলাম। এইভাবে আমাদের বেশি করে নিয়ে চলে আসে, যেহেতু প্রত্যেক দিনই সকালে খাই ডিম, তো খুচরো খুচরো নিয়ে আসতে কেমন লাগে, ওই জন্য একবারে বেশি নিয়ে আসলে সুবিধা হয়। তো এখানে দেখেন ফ্রিজে আমার মাছ রাখা আছে, আর সবজিও দেখেন অনেকগুলোই আছে। তো এখন কি রান্না করব এখন বুঝতে পারছি না। তো এতক্ষণে মেয়ে ঘুম থেকে উঠলো আর ব্রাশ করতে লেগে গেছে। বাইরে কত রোদ, তাড়াতাড়ি ব্রাশটা কর। এখন কতক্ষণ সময় যে লাগবে ব্রাশ করতে। চা খাবো, ছেলে তো এখনো ঘুম থেকে উঠেনি। আমি আর মেয়ে মিলে এখন চাটা খেয়ে নিই। এখানে ডিম সিদ্ধ আর চা করে নিয়ে এসেছি, এবার আমি আর আমার মেয়ে খেয়ে নেবো। ছেলে এখনো উঠেনি, কৌটা নিয়ে বসে গেছে বিস্কুটের খাওয়ার জন্য। হ্যাঁ, আমি চাটা খেয়ে নিই, দেখা হচ্ছে চা খাওয়ার পর। তো এখানে চাটা খাওয়ার পরে আমি দেখেন চলে আসলাম রান্না করতে। তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এখানে আমি দুধ দিয়ে ভাবলাম একটু পায়েস বানিয়ে নিই। তো এখানে আমি একটু পায়েস বসিয়ে দিয়েছি, তো সকালে ওরা খেয়ে নেবে। আর এখানে দেখেন আমি সবজি বের করেছি, একটা বাঁধাকপি বের করেছি আর বেগুন বের করেছি। তো ভাবলাম আজকে বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি করব, আর বেগুনের ভাজা করব। আর এই তো ডাল তো সিদ্ধ হয়ে গেছে। তো আজকে মাছও ছিল, তো ওরা মাছ খাবে না, ওই জন্য আর মাছ করব না। তো আজকে সবজি রান্না করব। এখানে আমার পায়েসটা হয়ে গেছে, আর ডাল সিদ্ধ হয়ে আমি ডালটা ঘুটেও নিয়েছি। এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো এখানে দেখেন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি ফোড়ন বসিয়ে দিয়েছি, আর আমার এখানে সবজিটাও কাটা হয়ে গেছে, বাঁধাকপিটাও কেটে রেখে দিয়েছি। তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি বাঁধাকপিটাও বসিয়ে দিব। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো রান্নাও আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি সম্ভব, যেহেতু ছোটো দিনের বেলা রান্না করতে করতে যদি 12টা বেজে যায়, তাহলে স্নান টান করতে আরও অনেকটা দেরি হয়ে যাবে, আর রোদও থাকে না সেরকম। এই জন্য তাড়াতাড়ি করে রান্না যতটা করতে পারা যায় করছি। তো এখানে ডালটা আমার হয়ে গেল, আর এখানে দেখেন আমি মশলা কষাচ্ছি, বাঁধাকপির তরকারিটা বসাবো। তো মশলাটি কষানোর পর এই যে সবজিটা দিয়ে দিলাম। তো এটা বাঁধাকপিটা হয়ে গেলেই আমার বেগুন ভাজা করতে বাকি আছে। তো বেগুনটা কেটে ভাজা করে নিলে আমার রান্নাবান্না আজকের মতো হয়ে যাবে। আর সকালে নাস্তার জন্য কিছু রুটি নাহলে পরোটা কিছু একটা করে নেব। তো এখানে দেখেন বাঁধাকপিটা আমার প্রায় হয়ে আসছে, তো ওটাকে আমি ভালোভাবে নেড়ে নিলাম। তা আবার ভালোভাবে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার সবজিটা তৈরি হয়ে গেছে, আর এখানে দেখেন আমি আটা মেখে রুটি আকারে বেলে নিয়েছি। রুটি করব, না হলে আমি পরোটা ভাজবো। তো মেয়ে ছেলে যেহেতু এটা পছন্দ করে, তো আমি আবার সেগুলোকে কেটে পরোটা ভেজে নিলাম। এদিকে পায়েসও বানিয়ে নিয়েছি আর পরোটা করে নিলাম। এদিকে একটা বাঁধাকপির তরকারি আছে, তো এটা দিয়ে ওরা খেয়ে নেবে, এটা খুব পছন্দই করে। তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল। তো এখানে দেখেন মেয়েকে আমি খেতে দিয়ে দিলাম, ওর তো খুব ফেভারিট জিনিস, ও তাড়াতাড়ি খেয়ে নেবে, ও খুব পছন্দ সহকারে খাচ্ছে, যেহেতু ওর খুব ভালো লাগে এগুলো জিনিস। তো
ওদের নাস্তা দিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি বেগুনটা কেটে নিয়েছি, কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর বেগুনটাকে ভেজে নেব, তারপরে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তেল গরম হয়ে গেছে আর বেগুন ভাজাটা শুরু করে দিলাম। তো বেগুনগুলো আমি ভাজতে লাগলাম। তো এইদিকে দেখেন ভাজাটাও হয়ে গেছে। আর আজকে রান্না বান্না কী হলো, বাঁধাকপির তরকারি, ডাল আর হচ্ছে বেগুন ভাজা। তো এইটাই হবে। আর ডিমের অমলেট করে ওদেরকে দিয়ে দেবো, ওরা ডিম অমলেট দিয়ে আজকে ভাত খাবে বলেছে। তো খাওয়ার সময় ডিমের অমলেট করে নিব। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর মাছ ছিল তবুও করলাম না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়ে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কি করছে দেখেন। টিউশন যাবে একটু পরে, তার জন্য প্রস্তুতি চলছে। এখন পড়াশোনা করতে বসেছেন উনি। দেখি পাতা উল্টা, দেখি কি লিখছিস। তাহলে আমাদের বোকা বানাচ্ছিস, বোকা বানাচ্ছিস? হ্যাঁ, দেখি হাতটা সরা, হাতটা সরা। দেখি এইভাবে শুয়ে শুয়ে কেউ পড়া করে? হাতটা সরা, এই হাতটা সরা, এই হাতটা সরা। হুম, ভয়েস দিবা, একদম দিবা না। তো এখানে দেখেন দুপুরে আমরা রেস্ট করছিলাম, তারপরে দিদি ডাক দিল। দেখেন কে এসেছে, লিয়ানা আজকে চলে এসেছে। আর সে আমাদেরকে দেখে কেমন করছে দেখেন, মনে হচ্ছে অবাক হয়ে গেছে। তো এখানে আমি লিয়ানাকে নিয়ে উপরে চলে গেলাম। ওর মা এসেছিল, যেহেতু জামাইও আছে, জামাইয়ের সঙ্গে ওর ভাইও আছে একটা, তো ওদের খাওয়া দাওয়া করাবে। আমি ওকে নিয়ে উপরে চলে গেলাম। আর আমার মেয়ে তো খুবই খুশি ওকে পেয়ে। আর এখানেও ওর নানু দাদুরা সবাই খুশি, যেহেতু অনেক দিন পর আসলো। তো খুবই মজা পেয়েছে সবাই, খুবই আনন্দ। চিনতে পারছো তুমি? যে লিয়ানা চলে এসেছে, যে ড্রেস পরছে। লিয়ানা চলে এসেছে, চলে এসেছে। এবার চিনে গেছো। কোথায় আসলো এটা, কোথায় আসলো? দিদা বাড়ি। রেডি। মারা জামার বোতাম কটা রে। তুমি এক্ষুনি আসলে, মুখে দেখো। মাম্মাম কোথায়? যে লিয়ানা বাড়ি চলে এসেছে। কতদিন থাকলে তুমি? লিয়ানাকে আজকে 10 দিন পর দেখলাম। লিয়ানা 10 দিন পর চলে আসলো নানি বাড়ি। অনেক মজা করলা দাদির বাড়িতে, অনেক মজা করেছো তাই না? বড় হয়ে গেছে লিয়ানা, বড় হয়ে গেছে লিয়ানা, বড় হয়ে গেছে। না গো, না গো দিদু। আল্লাহ হাসছে আমাকে দেখে। ওকে চিনতে পেরে গেছে, ও মাম্মামকে চিনতে পেরেছে। আমাকে চিনতে পারছো? চলো 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 বাইরে, চলো বাইরে। দেখি আমাকে চিনতে পারছে কিনা, দেখি আমাকে চিনতে পারছে কিনা। লিয়ানা, চিনতে পারছো আমায়? আমাকে চিনতে পারছো? পেরেছো না? ভুলে যাওনি, ভুলে যাওনি। দেখি 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 দুজনকে। এদিকে তো এখানে দেখেন আমার মেয়েকে, লিয়ানাকে তো কোল থেকে নামাতেই চাইছে না, অনেকদিন পর পেয়েছে। আমরা ভাবলাম হয়তো লিয়ানা আমাদেরকে চিনতে পারবে না, কিন্তু না, দেখছি একবারেই চিনতে পেরে গেছে। ও খুব খুশি হয়ে গেছে মনে হচ্ছে। তো দুইজন দেখেন কত খুশি, আমার মেয়েও প্রচুর খুশি। ভালো লাগছে তোমাকে? ভালো লাগছে এখানে? তুমি চেঞ্জ হয়ে গেছো, তোমার মুখটা অনেকটা শুকিয়ে গেছে, মুখটা ছোট্ট হয়ে গেছে। লিয়ানা বলি, লিয়ানা বলি। হ্যাঁ,
তো এখানে আমার মেয়ে টিউশন চলে গেল, ওর ইচ্ছা করছিল না লিয়ানাকে ছেড়ে যেতে, তো ওকে আমি পাঠালাম টিউশন আছে, চলে আসবে। তো এখানে লিয়ানার 4 মাসের ফটোশ্যুট চলছে, ওর বাবা ফটো তুলে দিচ্ছে, তো আমরা দেখছিলাম। আলো আসছে না কি রে, ছায়া হয়ে যাচ্ছে মনে হয়। কত খুশি ওই, কত খুশি, কত খুশি। এটা টুপিটা পরাবো কি না বাইরে ছবি তুলবা? ওটা বেশি ঠান্ডাতে পড়াবি না না ছবি তোলার জন্য। ও ওই তো লাফিয়ে সবকে ছুটিয়ে দিল হাত দিয়ে। কি করলা তুমি, কি করেছো? তো ফটোশ্যুট করার পর বাবারা বাড়ি চলে গেল, লিয়ানা এখন থাকবে। ওদিকে তাকাও, ওদিকে তো তাকাও, বাবার ওদিকে ইচ্ছা তাকাও। করছিল না, মন খারাপই করছে। তো এখানে দেখেন মেয়ে টিউশন পড়ে চলে এসেছে, কিন্তু এসে ও লিয়ানাকেই খুঁজছে। আমি ওকে নিষেধ করলাম, যেহেতু লিয়ানা এখনই ঘুমালো তো ডিস্টার্ব করতে নিষেধ করলাম, বললাম যে পরে এসে দেখা করবি। তো এখনই ওকে যেহেতু ঘুম দিল, তবু ওর মন মানছে না, ও একবার দেখা করবেই। তো দেখা করে আবার চলে আসলো। তো ওই যে লিয়ানা যতদিন ছিল না ততদিন ওর সময় কাটছিল না, এবার লিয়ানা এসেছে তো ওর মন টিকে না, ও সবসময় লিয়ানার পাশে বসে থাকবে। তো মেয়ে টিউশন পড়ে চলে আসলো, ওকে আবার একটু খেতে দিয়ে দেবো। তো মেয়েকে এখানে আমি সকালে নাস্তা যেটা ছিল ওটা খেতে দিলাম। আর এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।